আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, আরে ফেরেশতারা, আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করতেছে, আমার বান্দা আমার গুণগান গাইতেছে বাইতুন নূর মসজিদের মধ্যে দাঁড়াইয়া। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বায়ার বান্দার গুলারে আমি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই দিন আর রহমান কয়া ডাক দিবে না, আমার আল্লাহ ওই দিন বলবে আনার রহমান। আমার আল্লাহ যখন আনার রহমান বলবে আর জান্নাতি লোকগুলারে বলবে, রে জান্নাতীরা, দুনিয়াতে সাজদা করতা আমার কুদরতি পায়ে, কিন্তু আমারে দেখতা না, আমার প্রতি ঈমান আনছো, আমার তো তোমরা দেখছো না। ওই যে রব রব বলে তোমরা স্বীকার করতা, তোমরা যখন দুনিয়াতে যখন কোনো বিপদে পড়তা গো, শেষ রজনীতে নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আমি আল্লাহর যখন একবার আল্লাহ কয়া ডাক দিতা গো, আমি আল্লাহ দিয়ে তোমার এই বিপদ থেকে উদ্ধার করতাম। এই নেই, দেখে নাও আমি তোমাদের আল্লাহ। এই জন্যে মুসলমান যে আলোচনা করতেছিলাম, আমার আল্লাহ ও জান্নাতের ময়দানে সূরা রহমান তেলাওয়াত করবে। আল্লাহু আকবার বলেন, আরে জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়াতে আপনারে আমার একটা কোরআনের হাফেজ, কোরআনের আলেম বানানোর তৌফিক দান করুক। জোরে বলে আমিন। মুহতারাম হাজিরিন, যে আলোচনা করতেছিলাম, দুনিয়াতে একজন হাফেজ, একজন আলেম যখন একটা বংশের মধ্যে হবে, তখন মনে করেন না যে এমনিতে হয়ে গেছে। আর আপনি চেষ্টা করলেও 20 বছর নয়, 100 বছর যদি আপনি সাধনা করেন, একটা কোরআনের হাফেজ, একটা কোরআনের আলেম বানাইতে পারবেন না, যদি আবার মালিক কবুল না করে। জোরে বলেন ঠিক কিনা? সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমার সুস্থতার এক নিয়ামত দিয়ে এই নবীজির বাগানে তত উলামায়ে কেরামের সহবতি, দ্বীনের নিসবতি এই মাহফিল আসার এবং বসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নাসিরনগর থানার রানিয়াসং গ্রামের বাইতুন নূর জামে মসজিদে ও মহল্লাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিনের শ্রদ্ধেভাজন সভাপতি এবং মঞ্চে উপস্থিত আছেন জাতির কর্ণধার, জাতির রহবার হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, পর্দার আড়াল থেকে শুনতেছেন শ্রদ্ধেয় মা বোনেরা। তো আজকে এই মসজিদের সুনামধন্য খতিব, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বন্ধুবর হযরত মাওলানা মুফতি হযরত মাওলানা কারি রবিউল আনসারী সাহেব আমার আগে বয়ান করছেন। হযরত অনেক জায়গাতে বয়ান করে, ওনার সাথে অনেক জায়গায় আলোচনা করছি। আজকে যিনি প্রধান অতিথি, শুধু টাঙ্গাইল থেকে আগত, সারা বাংলাদেশে ভ্রমণ করেন, প্রখ্যাত ওয়াইজ হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহিম জামালি সাহেব উপস্থিত আছেন। তো আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে কয়েকখান আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমার এই জান্নাতের বাগানে বসাইছেন বৃষ্টির মধ্যে। এই জন্য আমরা খুশি না বেজার? এই যে জান্নাতের বাগানটা কি সাধারণ বাগান মনে করছেন? কেমন এই বাগানটার নাম শুনবেন তো ইনশাআল্লাহ। রসুল এক হাদিসের মধ্যে বলছেন,
মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানাতান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলমে দ্বীনের একটা মাজলিস যেখানে দ্বীনের মুযাকারা হয়, ওই ইলমে দ্বীনের একটা মাজলিস 60 বছর ইবাদত করলে যে সওয়াব, এমন একটা মজলিসে বসলে সেই সওয়াব। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বললে কেমন দাম? রাসূল এক সাহাবী থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনে যতগুলো ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলো সওয়াবে ভরপুর হয়ে যায়। ফজিলত কম না বেশি? রাসূলের আরেক হাদিসে আসছে একবার সুবহানাল্লাহ বলে জান্নাতে তার জন্য একটা করে গাছ লাগানো হয়। সাহাবায়ে কেরাম রাসূলের ইশকাল করলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার বললে যদি জান্নাতে একটি, আমরা এলাকার মানুষগুলা আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকাতে চুরি করলে তারা চোর ডাকে, ডাকাতি করলে তারা ডাকাত ডাকে। তো যারা সুদখোর সমাজের মধ্যে যাদেরকে সুদখোর করলে সরাসরি না বলুক, পিছনে হইলে তাদেরকে সুদ করে কয়া ডাক দিয়ে, জোরে বলেন ঠিক কিনা? যে আল্লাহ বানাইছে, যে আল্লাহ লালন পালন করতেছে, রিজিকের ব্যবস্থা করতেছে, সে আল্লাহ দি কোনোদিনও সুদখোর করে ডাক দিছে না। সে আল্লাহ দি কোনোদিনও আমাদেরকে ঘুষখোর করে ডাক দিছে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন কোনদিনও সুদখোর ঘুষখোর বান্দা কয়া ডাক দিছে না, জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, আমার আল্লাহ বলেন বান্দারে তুমি যতই গুনাহ করো আমি আল্লাহ তোমারে কোনদিন গুনাহগার বলে ডাক দিই না। আমি আল্লাহ তুমি যতই ঘুষ খাও সুদ খাও কোনোদিন এই নাম বলে ডাক দেই না। তুমি যতই গুনাহ করো, ইয়া ইবাদি, তুমি তো আমার বান্দা, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তে আল্লাহ তো বড় রহমান, এত বড় রহিম, আল্লাহ তো কোনোদিন সুদখোর ঘুষখোর বান্দা বলে ডাক দিছে না। যে আল্লাহ আপনারা আমার বানাইছে, আপনারা আমার বানাইছে কে? জোরে বলেন বানাইছে কে? গোলামি করব কার? সেজদা দিব কার পায়ে? সন্তান দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক না। আপনাদের এলাকার কোন পীর সাহেবের আছে ক্ষমতা? আছে মনে হয় না? সন্তান দেওয়ার ক্ষমতা কার? সন্তান চাইতে হলে কার কাছে চাইতে হবে? রিজিকের মালিক কে? চাইতে হবে কার কাছে? মুহতারাম হাজিরিন, আমরা তো আসলে আল্লাহকে চাইতেই চিনি না, চাইতেই পারি না আল্লাহর কাছে। মুরব্বীরা আমরা যে শুরু ছিলাম, আমার দাদা একটা বদল গাইতো, চাওয়ার মতন ডাকার মতন ডাকলে খোদা কেমনে শুনে না। ছোটবেলাতে শুনতাম, এটা এখনো মনে আছে। ডাকার মতন ডাকতে পারলে অবশ্যই আমার আল্লাহ শুনবে, জোরে বলুন ঠিক না? তো আমাকে আলোচনা দিয়েছে কোরআনের মর্যাদা। কোরআনের দাম কম না বেশি? আপনার আমার নবীর দাম কম না বেশি? তো যেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে, ওই নবীর উম্মত হইয়া আমরা খুশি না বেদার? আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ, জোরে বলেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ। তা আমরা দাম আছে না নাই? কোরআনের দাম আছে না নাই? কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াতকারীর দাম আছে না নাই? যারা কোরআন তেলাওয়াত করতে পারে না, যারা মহাব্বত করে, তাদের দাম আছে না নাই? কোরআন বিভিন্ন রকম স্টাইলে পড়লে যে স্টাইলে পড়ে সেইভাবেই ভালো লাগে, জোরে বলেন ঠিক কিনা? তো এটা এমন একটা কোরআন, যেই কোরআন তারাবির স্টাইলে পড়লো ভালো লাগে। আজ পর্যন্ত যত গান নতুন আপগ্রেড হয়েছে, বড়দের 6 মাস এর বেশি আর কেউ শুনে না, এরপরে নিচে নামে যায়। আজ থেকে 1500 বছর হয়েছে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন কেউ বলছে যে আমার কোরআন ভালো লাগে না? এমন একটা ইতিহাস কেউ দেখাইতে পারবেন?
যারা নাস্তিক, যারা বেঈদিন, যারা নাস্তিক তারাই বলবে কোরআন ভালো লাগে না। যারা নবীর উম্মত তারা কোনোদিনও বলবে না যে আমার কোরআন ভালো লাগে না। জোরে বলুন ঠিক কিনা? এখন মনে করেন তারাবির স্টাইলে আমি একটু কোরআন তেলাওয়াত করালাম, একটু তারাবির স্টাইলে যে কোনো গান গাই, যদি কোনো শিল্পীরা আপনাদের এলাকায় আনে আর গানটা যদি তারাবির স্টাইলে গায়, তার গান শুনবো নাকি আপনার এই প্যান্ডেল থেকে সব জুতা তার উপরে পড়বে? যেমন আমি পড়লাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার বলেন। এমন ভাবে যদি কোনো শিল্পী যদি গান গায় তার গান শুনবেনি। কেউ যদি বলে যে লাল্লি সাঙ্গুরাইয়া দে আমারে সারিয়া দে, যাবো আমি খরমপুরে আল্লাহর দরবারে, কেউ শুনবে? আবার কেউ যদি বলে যে লাল্লি সাঙ্গুরাইয়া দে আমারে সারিয়া দে, যাবো আমি খরমপুরে আল্লাহর দরবারে, আছে না নাই? এমন ভাবে যখন সুর দিয়া পড়বে তার ভালো লাগবে। কিন্তু কেউ যদি তারাবির স্টাইলে কোরআন তেলাওয়াত যেমনে করে এইভাবে যদি কেউ গান যদি কেউ গায় তাহলে কেউ শুনবে না। জোরে বলুন ঠিক কিনা? ওই দিকে মনোযোগ না দিয়া সবাই আমার দিকে মনোযোগ দেন। মনে করেন আপনাদের খতিব সাহেব আনসারী সাহেব হুজুরের সুরে কোরআন তেলাওয়াত করেনি। যেমন বলে কুল্লু মান আলাইহা ফান, এইভাবে পড়লে একটা মজা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? মনে করেন বরুণা হুজুররা আপনারা চিনেননি, বরুণা হুজুরে পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। কোরআন এইভাবে পড়ে নিয়ে বরুণার হুজুররা, যেমন সিদ্দিকী সাহেব ওনার সুরে পড়ে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। তো বিভিন্ন হুজুররা যখন বিভিন্ন স্টাইলে কোরআন তেলাওয়াত করে, এটার মধ্যে একটা মজা আছে না নাই? একটা কোরআনের হাফেজ রে, হাফেজের আব্বা আম্মারে আমার আল্লাহ এমন একটা মুকুট পরাইবে যেই মুকুটটা সূর্যের আলোর চেয়েও আরো বেশি আলো দিবে। এর জন্য খুশি না বেজাল? একটা কোরআনের হাফেজ বানানোর দরকার আছে না নাই? ভাই আপনাদের এলাকার যখন একটা কোরআনের হাফেজ থাকবে গো, ওই কোরআনের হাফেজ যখন আপনার কবরের পাশে দিয়া হেঁটে হেঁটে যাইবে, আল্লাহর রাসূল বলছেন 40 দিন পর্যন্ত ওই কবরের মধ্যে কোনো আযাব হয় না। এই কোরআনের দাম আছে না নাই? কোরআন বিভিন্ন স্টাইলে পড়লে মজা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই যে আজকে এখানে একটা মাহফিল হয়েছে, কোরআনের মাহফিল, জান্নাত একটা মাহফিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো জান্নাতে যে মাহফিল হবে, শুধু যারা জান্নাতে যাবে তাদের থেকে একটা বাছাই করবে। যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতো তাদেরকে নিয়ে জান্নাতে একটা মাহফিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মাহফিলটা কেমন হবে? আজকের যেমন এই মাহফিলের সভাপতি আছে, প্রধান অতিথি আছে, সভাপতি হইল কাহেতুরা মাদ্রাসার বড় হুজুর। সবাই একটু মনোযোগ হন আমার দিকে, আর না হয় আমি বয়ান করা আমিও মজা পাইতাম না, আপনারা মজা বুঝতেন না। সবাই মনোযোগ হবেন তো ইনশাল্লাহ? হবেন তো ইনশাল্লাহ? তো আজকে যে মাহফিল হইতেছে ওই মাহফিলের সভাপতি হইল কাহেতুরা মাদ্রাসার বড় হুজুর, প্রধান অতিথি হইল
ইসলাম উদ্দিন হাফেজ না আমার আল্লাহ বলবেন কোন হও ফায়াকুন হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন। তো একটা কোরআনের হাফেজ, একটা কোরআনের আলেমের মা বাবার কেমন দাম, দাদা দাদি নানা নানির কেমন দাম। যেই লোকটা তার লজিং লাইখা তারে খাওয়াইলো, ওই লোকটারেও সে সুপারিশ করে জান্নাতের ভিতরে ঢুকাই দিবে। একটা কোরআনওয়ালার দাম আছে না নাই? কোরআনওয়ালার দাম কম না বেশি? এই মিয়া কথা কোন, কম না বেশি? একটা কোরআনের হাফেজ বানানোর দরকার আছে না নাই? প্রত্যেকটা সন্তানরা ইনশাআল্লাহ চেষ্টা করবেন কোরআনের হাফেজ, কোরআনের আলেম বানানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার কবুল করুক, সবাই বলে আমিন। তো ওই দিন যিনি সভাপতির আসন গ্রহণ করবে, যে আল্লাহ তামাম জাহানটারে বানাইলেন, ওই আল্লাহ সভাপতির আসন গ্রহণ করবেন। আর প্রধান অতিথি হবেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দাউদ, আমি আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়াতে পাঠাইলাম, সমস্ত নবীদের যেই কণ্ঠ দিয়েছিলাম আমি আল্লাহ তোমারে সেই কণ্ঠ দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দাউদ নবীরে ডেকে ডেকে বলবেন, দাউদ পয়গম্বর, তোমার মজার কণ্ঠ দিয়া কুরআন তেলাওয়াত করে জান্নাতি লোকগুলারে শোনায়া দেয়। আমার আল্লাহ যখন বলবেন আজ দাউদ পয়গম্বর সূরা তাহা তেলাওয়াত করবে গো, সূরা তাহা তেলাওয়াত করার পরে জান্নাতি লোকগুলা পাগলের মতন হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দাউদ পয়গম্বর যখন কুরআন তেলাওয়াত করবে গো, জান্নাতি লোকগুলা পাগলের মতন হয়ে যাবে গো। জান্নাতি লোকগুলার একদিন দুই দিন নয়, জান্নাতি লোকগুলার বছরের বছর পার হইয়া যাবে, কোনো খবর থাকবে না। আমার আল্লাহ জান্নাতি লোকগুলারে ডেকে ডেকে বলবেন, জান্নাতীরা রে ভালো করে শুনিয়ালো, আরে দাউদ নবীর কণ্ঠ শোনার পরে তোমরা পাগলের মতন হয়ে গেলা গো, কিন্তু আমি আল্লাহ তো দাউদ নবীর উপর কোরআন নাজিল করছি না। জোরে বলেন ঠিক কিনা? কোরআন কার উপর নাজিল করছে? কোরআন কার উপর নাজিল করছে? জোরে বলেন কার উপর? এই কোরআনের জন্য দাউদ পয়গম্বর তো তায়েফের ময়দানে রক্ত দিছে না, কোরআনের জন্য তো দাউদ পয়গম্বর উহুদের ময়দানে দান দান শহীদ হইছে না। এই কোরআনের জন্য আমার বন্ধু দান দান মুবারক শহীদ হইছে। এই কোরআনের জন্য তাইফের ময়দানে রক্ত দিছে আমার বন্ধু। কাফের বেঈদের একত্রিত হইয়া বলে মুহাম্মদ নাকি পাগল, আমার বন্ধুর কারণে তামাম জাহানটারে বানাইলাম, আমার বন্ধুটারে পাগল বলে গালাগালি করছে গো। এরে জান্নাতি লোকগুলা শুনিয়া লয়, এই কোরআন তো দাউদ নবীর উপর নাজিল হইছে না, আমি আল্লাহ আমার বন্ধুর উপর কোরআন নাজিল করছি। যারা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? আরে দাউদ নবী যখন কোন নদীর পারে সাগরের কিনারে যখন কোরআন তেলাওয়াত করতেন, অথবা কোন কেরাত যখন তেলাওয়াত করতেন, হামদ নাথ যখন গাইতেন, সাগরের মাছ গোলা নদীর কিনারায় আসিয়া কান পাইতে পাইতে তার
কণ্ঠের মজা উপভোগ করতো। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, আরে দাউদ, তোমার কণ্ঠ শোনার পরে জান্নাতি লোকগুলা পাগলের মতন হয়ে গেছে। আর এই কোরআন তো আমি নাজিল করছি দুনিয়ার সব মানুষের চেয়ে, আমি আল্লাহ আমার বন্ধুর কণ্ঠটারে দান করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ নবীর চাইতে আমার নবীর কণ্ঠ কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আমার নবী যখন কোরআন তেলাওয়াত করবে, আমার নবীর কণ্ঠটা কেমন হবে গো? আমার নবী যখন কোরআন তেলাওয়াত করবে, জান্নাতি লোকগুলা পাগলের মতন হয়ে যাবে। দাউদ নবী তেলাওয়াত করলো, হাজার হাজার বছর পার হয়ে গেল গো। আমার বন্ধু যখন কোরআন তেলাওয়াত করবে, লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে, জান্নাতি মানুষগুলার কোনো খবর থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দাম আছে না নাই? কোরআনের দাম আছে না নাই? এই কোরআন যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনের তেলাওয়াতের বরকতে আমার আল্লাহ তার আব্বা আম্মারে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআন আপনারে আমার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যদি আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। তো কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? যখন আপনাকে যখন কিতাবের মধ্যে আসছে, যখন কবরে রাখা হবে, আপনি যখন কোরআন তেলাওয়াত দুনিয়াতে বেশি বেশি করছেন, তখন ওই কোরআনটা একটা পাখি হবে, পাখি হইয়া আপনার কবরের আপনার সাথে থাকবে। যখন ফেরেশতা যখন প্রশ্ন করতে যাইবে, তখন ওই পাখিটা বারবারে বাধা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি, উনি দুনিয়াতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতো। কোরআন তেলাওয়াত করার পরে উনি যখন বিদায় হয়েছে, তখন কিতাবের মধ্যে আসছে ওই পাখিটা বারবারে ফেরেশতাদেরকে বাধা দিতেছে। ভাইরা আমার, ওই ফেরেশতা আমার মালিকের কাছে ডেকে ডেকে বললেন, মালিক, আপনার ওই বান্দাটার কবরে যখন আমরা গেলাম গো, ওই কবরে যখন গেলাম প্রশ্ন করার জন্য, আমরা যখন ওই লোকটারে প্রশ্ন করতে যাই, ওই পাখিটা বারবারে বাধা দেই। মালিক, ওই পাখিটারে জিজ্ঞাসা করলাম তুমি কে? ওই পাখিটা বলল আমি হলাম কোরআন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন না আল্লাহু আকবার। ওই কোরআনটা পাখি হইয়া বারে বারে বাধা দেই। আমার আল্লাহ বলেন, রে ফেরেশতারা, আমার এই বান্দারে আর প্রশ্ন করার দরকার নাই, আমি আল্লাহ আমার বান্দাটারে মাফ করে নিরাপদে জান্নাতে ঢুকাইয়া দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর দাম আছে না নাই? কোরআন তেলাওয়াত যে করবে তার দাম আছে না নাই? এই মিয়া কোরআনের একজন হাফেজ যতজন জাহান্নামীরে সুপারিশ করে জান্নাতে ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনার একজন ছেলে যদি কোরআনের আলেম হয়, ওই আপনার ছেলেটা অগণিত বেহিসাব লোকের সুপারিশ করে জান্নাতে ঢুকাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবেন, মনে করেন কোরআনের কেমন দাম। নৌকা চিনেননি? নৌকা চিনেননি? তো ওই নৌকার মধ্যে কাঠ দিয়ে তো নৌকা বানা, কাঠ দিয়ে বানা না নৌকা। তো এই যে কাঠ দিয়ে যে নৌকা বানা, এই কাঠের উপর সবাই পা দিয়া পাইরা পাইরা নৌকার মধ্যে উঠে না? এই কাঠের কোনো সম্মান আছে?
ফাও দিয়ে আটটা আটটা নগদ হতেছে না, কোনো সম্মান আছে? এই নৌকার কাঠ দিয়া যদি সেম এই কাঠটা দিয়ে যদি আপনি কোরআন শরীফের একটা রিয়াল বানান, রিয়ালটার দাম কম না বেশি? এই রিয়ালটা যদি আপনার পায়ের মধ্যে লাগে সালাম করবেন নি? সেম কাঠ, যেই কাঠ নৌকার মধ্যে ছিল ওই কাঠ দিয়ে আপনি একটা রিয়াল বানাইলেন, তো নৌকার মধ্যে ওই কাঠটা ছিল, ওই কাঠটার কোনো দাম নাই, কারণ এই কাঠটা কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। যেহেতু ওই কাঠ দিয়ে আবার রিয়াল বানাইছেন, এই কোরআনের সাথে একটা সম্পর্ক হওয়ার কারণে ওই কাঠেরও দাম বেড়ে গেছে। দুনিয়াতে আপনি একটু বাইবা দেখেন যে কাঠ দিয়ে রিয়াল বানাইলে মানুষ সালাম করে না, কেন সালাম করে? সবাই বলেন না কেন সালাম করে? একমাত্র কোরআনের জন্য ওই কাঠেরও সালাম করে, জোরে বলুন ঠিক কিনা? যাদের ভিতরে, যাদের সিনার মধ্যে কোরআন আছে তাদেরকেও একমাত্র কোরআনের জন্য ভালোবাসে দুনিয়ার মানুষ, জোরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন ওই দাউদ পয়গম্বর বললেন, রে দাউদ, তোমার কোরআন তেলাওয়াত তুমি বন্ধ করে দাও। এরপরে আমার আল্লাহ বলবেন, বন্ধু গো, এই কোরআন তো দাউদ নবীর উপর নাজিল করছি না, কোরআন তো আপনার উপর নাজিল করছি। ওগো বন্ধু, আপনার সমুদ্রের কণ্ঠে একটু কোরআন তেলাওয়াত করে জান্নাতি লোকগুলোর শোনায়া দেন। আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি লোকগুলোর কথা যখন বললেন, তখন আমার আপনার নবী যখন সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করলেন, আমার আল্লাহ বললেন, ওগো পয়গম্বর, আপনার সমুদ্র কণ্ঠে জান্নাতি লোকগুলারে আপনি শোনায়া দেন। আমার আপনার নবী ওই দিন যখন কোরআন তেলাওয়াত করবে গো, আমার আপনার নবীর কোরআন তেলাওয়াত করার কারণে জান্নাতি সমস্ত লোকগুলা পাগলের মতন হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী যখন কোরআন তেলাওয়াত করবে গো, জান্নাতি লোকগুলা বেহুশের মতন হয়ে যাবে গো। লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে, জান্নাতি লোকগুলার কোনো খবর থাকবে না। এরপরে আমার আল্লাহ জান্নাতি লোকগুলারে ডেকে ডেকে বলবেন, জান্নাতীরা রে, এই কোরআন তো আমি আল্লাহ নাজিল করছি আমার বন্ধুর উপরে। এ জান্নাতীরা ভালো করে শুনিয়াল, মনে করেন দুনিয়ার জমিনে যদি অরিজিনাল কারিগর একটা জিনিস বানাই, তার থেকে যদি কেউ নকল কইরা বানাই, অরিজিনাল আর নকলের মধ্যে পার্থক্য আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? যে আল্লাহ কোরআন বানাইলো, এই আল্লাহ যখন কোরআন তেলাওয়াত করবে গো, জান্নাতি মানুষগুলা তো আরো পাগলের মতন হয়ে যাবে। আমার আপনার নবী কোরআন তেলাওয়াত করলে লক্ষ লক্ষ বছর পার হয়ে যায়, জান্নাতি মানুষগুলার কোনো খবর থাকবে না। আর আমার আল্লাহ যখন কোরআন তেলাওয়াত করবে, কোটি কোটি বছর পার হইয়া যাবে, এরপর জান্নাতি লোকগুলার খবর থাকবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমি আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের কেমন দাম, কোরআনের কেমন দাম আপনি জানেন? যদি কোনো ব্যক্তি যদি তার আম্মা আব্বার কবরের পাশে দাঁড়াইয়া ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলতে পারে, আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, রে ফেরেশতারা শুনিয়া লও,
রানিয়ার সঙ্গের মুখ আব্দুল করিম তার আম্মা আব্বার কবরের পাশে দাঁড়াইয়া শের সব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়তেছে। আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাইকা ওই আব্দুল করিমের আব্বা আম্মারে আমি আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দাম আছে না নাই? আরে মেয়া, আপনি যখন একটা ছেলে যখন দুনিয়ার জমিনে রেখে যাবেন গো, ওই ছেলেটা যতই কোরআন তেলাওয়াত করবে ওই কোরআন তেলাওয়াতের সব আমার আল্লাহ আপনার কবরের ভিতরে অটোমেটিক ঢুকাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই দিন জান্নাতের ভিতরে যে মাহফিল হবে গো, ওই মাহফিলের মধ্যে আমার দুনিয়াতে আমরা আর রহমান বলি গো, আমার আল্লাহ জান্নাতি লোকগুলারে ডেকে ডেকে বললেন, রে জান্নাতীরা রে, দুনিয়াতে যে আমি রহমান ডেনা দীক্ষা তুমি সাজদা করতা, আমি রহমানের গুণগান গাইতা, নামাজের মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তা, ওই দিকে আমি ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতাম, মেরে ফেরেশতারা শুনিয়া লো, দুনিয়াতে তাকাইয়া দেখো রানিয়ার সঙ্গের মুসলমানরা ওই বাইতুন নূর মসজিদে প্রতিদিন 5 বেলা সূরা ফাতিহা তেলাওয়াত করে গো। সূরা ফাতিহা যখন তেলাওয়াত করে আমার আল্লাহ বলেন, আরে ফেরেশতারা রানিয়ার সঙ্গের মুসল্লিরা আমি আল্লাহর প্রশংসা করতেছি, বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, আরে ফেরেশতারা আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করতেছে, আমার বান্দা আমার গুণগান গাইতেছে বাইতুন নূর মসজিদের মধ্যে দাঁড়াইয়া। ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো আমার বায়ার বান্দার গুলারে আমি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই দিন আর রহমান কয়া ডাক দিবে না, আমার আল্লাহ ওই দিন বলবে আনার রহমান। আমার আল্লাহ যখন আনার রহমান বলবে আর জান্নাতি লোকগুলারে বলবে, রে জান্নাতীরা দুনিয়াতে সাজদা করতে আমার কুদরতি পায়ে কিন্তু আমারে দেখতা না, আমার প্রতি ঈমান আনছো, আমার তো তোমরা দেখছো না, ওই যে রব রব বলে তোমরা স্বীকার করতা, তোমরা যখন দুনিয়াতে যখন কোনো বিপদে পড়তা গো, শেষ নজরুতে নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আমি আল্লাহর যখন একবার আল্লাহ কয়া ডাক দিতা গো, আমি আল্লাহ দিয়ে তোমার এই বিপদ থেকে উদ্ধার করতাম, এই নেই দেখে নাও আমি তোমাদের আল্লাহ। এই জন্যে মুসলমান যে আলোচনা করতেছিলাম, আমার আল্লাহ ও জান্নাতের ময়দানে সূরা রহমান তেলাওয়াত করবে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়াতে আপনারে আমার একটা কোরআনের হাফেজ কোরআনের আলেম বানানোর তৌফিক দান করুক, জোরে বলে আমিন। মুহতারাম হাজিরিন, যে আলোচনা করতেছিলাম, দুনিয়াতে একজন হাফেজ একজন আলেম যখন একটা বংশের মধ্যে হবে তখন মনে করেন না যে এমনিতে হয়ে গেছে। আরে আপনি চেষ্টা করলেও 20 বছর নয় 100 বছর যদি আপনি সাধনা করেন একটা কোরআনের হাফেজ একটা কোরআনের আলেম বানাইতে পারবেন না, যদি আবার মালিক কবুল না করে। জোরে বলেন ঠিক কিনা?
মনে করবেন আপনাদের বাড়িতে যে কোরআন একজন হাফেজ থাকে, কোরআনের একজন আলেম থাকে, মনে করবেন আপনার পূর্বপুরুষরা দোয়া কইরা গেছে, এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে, এই জন্য আল্লাহ আপনার বংশের মধ্যে কোরআনের আলেম, কোরআনের হাফেজ বানাইছে। জোরে বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, একজন কোরআনের অনেক দাম। কোরআন ওয়ালাকে সম্মান করবেন, কোরআনকে সম্মান করবেন। কোরআন পড়তে পারেন না, এখন পড়ার বয়স নাই, সময় নাই, কোরআনকে বুকে নিয়ে চুমান, কোরআনকে আপনি ভালোবাসেন, মহাব্বত করেন, বুকে জড়াইয়া রাখেন, এই কোরআন ওই আপনার সুপারিশ করে জান্নাতে ঢোকায় দিবে। মুহতারাম হাজিরিন, যতটুকু আলোচনা করছি আপনারা আমারে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, টাঙ্গাইলের হুজুরের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে মুহতারাম হাজিরিন, যে লোকটা দেখছেন শুধু টাঙ্গাইল থেকে আগত, যিনি সারা বাংলাদেশ ভ্রমণ করেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহিম জামালি সাহেব, উনার সুললিত কণ্ঠে আপনারা বয়ান শুনবেন ইনশাল্লাহ। কেউ যাবেন না তো ইনশাল্লাহ? আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমারে কবুল করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।